একটা অদ্ভুত ধরনের ত্রাণ বিতরণের সাক্ষী হয়েছি আমরা। এমন একটা ত্রাণ বিতরণ, এমন স্টাইলে ত্রাণ বিতরণ যেটা আমরা আগে কখনো বাপের জন্মে দেখিনি। সাম্প্রতিক সময়ে নোয়াখালী, ফেনী, কুমিল্লা সহ ওই অঞ্চলের বেশ কয়েকটি জেলায় যে ভয়ানক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এহেন পরিস্থিতিতে আমরা অনেক সহৃদয় মানুষকে এগিয়ে আসতে দেখেছি। আমরা ছাত্রদেরকে দেখেছি তারা নিজ উদ্যোগে ত্রাণ সংগ্রহ করছে, বিতরণ করছে। সরকারের পক্ষ থেকে উদ্যোগ দেখেছি, সেনাবাহিনীকে কাজ করতে দেখেছি, আসুন্না ফাউন্ডেশনের মতো বহু বেসরকারি প্রতিষ্ঠান তাদেরকে কাজ করতে দেখেছি, আলেম ওলামাদেরকে কাজ করতে দেখেছি, বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ ওনারাও বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছেন আমরা দেখেছি। কিন্তু এরই মধ্যে আমরা একটা অদ্ভুত ত্রাণ বিতরণ দেখলাম যেটা একেবারেই অভাবনীয়, অচিন্তনীয়, মানে আপনার আমার কল্পনাকেও হার মানায়। এই ত্রাণ বিতরণ দেখে আমরা হতবাক হয়েছি। হলফ করে বলতে পারি আপনিও হতবাক হবেন। ঘটনাটা কি? অতি সম্প্রতি একজন জনৈক মুফতি গভীর রাতে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বললেন যে তিনি নোয়াখালীর সোনাইমুড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য পরিষ্কার নয়। পরের দিন সকালে আমরা জানতে পারলাম ওই ফেসবুকের মাধ্যমেই যে আজকে দুপুরে সোনাইমুড়ির চাষির হাটে ত্রাণ বিতরণ করবেন তিনি। মহতি উদ্যোগ, প্রশংসার দাবিদার। তো ফেসবুকে সহ বিভিন্ন জায়গায় প্রচারণা করা হলো যে ত্রাণ বিতরণ করতে ঢাকা থেকে এসেছেন অমুক অমুক বিশিষ্ট আলেমে দ্বীন, আপনারা সবাই এই কর্মসূচিতে যোগ দেন। এভাবে মানুষকে আহ্বান করা হলো। অতঃপর যখন ত্রাণ বিতরণের সময় হলো তখন দেখা গেল কিসের ত্রাণ? কোথায় ত্রাণ? কোথায় বন্যা দুর্গত মানুষ? ত্রাণও নেই, বন্যা দুর্গত মানুষও নেই। আছেন কয়েকজন নেতাগুছের আলেম যাদের মুখ ভর্তি দাড়ি, মাথায় টুপি, আর তাদের সামনে আছেন 50 থেকে 60 জন ওই একই সুরতের একই লেবাসের মানুষ। কেউ ত্রাণ দিলও না, কেউ ত্রাণ নিলও না। বরং ওই যে নেতাগুছের যারা, তারা হুঙ্কার দিলেন অমুকেরে খায়ালামু, অমুকেরে ফালাই দিমু, জ্বালাই দিমু, গুড়াইয়া দিমু, এরকম। আর সামনে থাকা যারা অনুসারী নারায়ে তাকবীর চিৎকার করে ওনারা আকাশ বাতাস কাঁপানোর চেষ্টা করলেন। যদিও কাঁপেনি, কারণ সংখ্যায় ওরা খুব অল্প কয়েকজন মানুষ ছিল, সর্বোচ্চ 50 থেকে 60 বা 70। তো সাধারণ মানুষকে তারা ডেকে একত্রিত করার চেষ্টা করেছিলেন, কিন্তু মানুষ আসেনি। এমনকি কৌতূহলবশত এখানে কি ঘটে তা দেখার জন্য কেউ আসেনি। যারা ছিলেন তারাই ওই কওমি ঘরানার কিছু ছাত্র শিক্ষক। শুধু দর্শক, নোয়াখালীতে স্মরণকালে সবচেয়ে ভয়াবহ বন্যা চলছে। এই বন্যার পানি এখনও নামেনি। সেখানকার মানুষগুলো কিভাবে বেঁচে আছেন, কি করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছেন, কতটুকু মানবেতর জীবনযাপন করছেন তা আপনি, আমি, আমরা সবাই জানি। এই ক্রান্তি লগ্নে, এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়া, এই দুর্যোগপূর্ণ পরিবেশে কয়েকজন আলেমে দ্বীন যারা মুখে ইসলামের কথা বলেন, আল্লাহর কথা বলেন, নবীর কথা বলেন, মানবতার কথা বলেন, শান্তির কথা বলেন, তারা সেই নোয়াখালীতে গিয়ে অমুকেরে খায়ালামু, মায়েরালামু, অমুকের বাড়ি গুড়া কইরা দিমু, আগামী এত তারিখের মধ্যে এলাকা ছাড়বি, নাইলে হ্যান কারেঙ্গা তেন কারেঙ্গা, আগামী 15 সেপ্টেম্বরের মধ্যে তোমরা সোনাইমুড়ি থেকে গুটিয়ে যাবে। হিজবুত তাওহীদকে জমিন থেকে উৎখাত করে ছাড়ব ইনশাআল্লাহ। আমাদের কাছে সর্বোচ্চ শক্তিশালী অস্ত্র রয়েছে ইনশাআল্লাহ। কি অদ্ভুত মানবতা না? কি অদ্ভুত ইসলাম, কি অদ্ভুত ত্রাণ বিতরণ, তাই না? ঘটনাটি গত 7 তারিখের। যে লোকটি এই হুমকিগুলো দিয়েছেন তার নাম রেজওয়ান রফিকি। নামের আগে মুফতি টাইটেল আছে। গাজীপুরের কোনো এক কওমি মাদ্রাসায় শিক্ষকতা করেন আর ওয়াজের মৌসুমে ওয়াজ করে কিছু বাড়তি পয়সা রোজগার করেন। গাজীপুর থেকে আলেম সাহেব ছুটে গেলেন নোয়াখালীর সোনাইমুড়িতে। গিয়ে সোনাইমুড়ির একজন স্থায়ী বাসিন্দা হিজবুত তাওহীদের ইমাম হোসেন মোহাম্মদ সেলিমকে উদ্দেশ্য করে এই কথাগুলো তিনি বলেছেন। আপনাদের কাছে বিষয়টা আশ্চর্য লাগে না? হোসেন মোহাম্মদ সেলিম এমন একজন মানুষ যিনি চাষিরহাটের স্থায়ী বাসিন্দা। এই চাষিরহাটের মানুষের ভাগ্যের উন্নয়নে, সেখানকার অর্থনৈতিক উন্নয়নের প্রয়োজনে গরুর খামার, মৎস্য প্রকল্প, স্কুল, শিল্প কারখানা সহ প্রায় 50টি প্রকল্প গড়ে তুলেছেন তিনি, এবং হাজার হাজার মানুষ সেই প্রকল্পগুলোতে কাজ করে স্বাবলম্বী হয়েছেন। সেই মানুষটাকে সেই সোনাইমুড়ি থেকে উচ্ছেদ করতে আলটিমেটাম দিয়ে গেলেন গাজীপুর থেকে ছুটে যাওয়া একজন তথাকথিত মুফতি, যার সংসার চলে মাদ্রাসার এতিম শিশুদের কালেকশনের টাকায়। আশ্চর্যজনক না বিষয়টা? এবার আসুন দ্বিতীয় ঘটনায়। নোয়াখালী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে হেফাজতে ইসলামের উদ্যোগে একটা আলোচনা সভার ডাক দেয়া হলো। আলোচনা সভার বিষয়বস্তু কি? বিষয়বস্তু হচ্ছে চলমান বন্যা পরিস্থিতি ও মানবিক সংকট নিয়ে দোয়া ও আলোচনা সভা। লক্ষ্য করুন আরেকবার, বিষয়বস্তুটা কি? চলমান বন্যা পরিস্থিতি ও মানবিক সংকট নিয়ে দোয়া ও আলোচনা সভা। নির্ধারিত বিষয়বস্তু দেখে, ব্যানার লিফলেট দেখে আপনি বা আমি এটাই মনে করব চলমান বন্যা পরিস্থিতিতে যে মানবিক সংকট তৈরি হয়েছে তা থেকে কিভাবে মানুষকে উদ্ধার করা যায়, কিভাবে তাদের পাশে দাঁড়ানো যায়, কিভাবে তাদের পুনর্বাসন করা যায়, এটা নিয়ে আলোচনা হবে। এবং সেই আলোচনা মোতাবেক হেফাজতে ইসলাম কিছু সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করবে। এই তো? হ্যাঁ, এটা আপনি, আমি, আমরা সাধারণ মানুষেরা এটাই আশা করেছিলাম, কিন্তু বাস্তবে কিন্তু সেটা হয় নাই।
কেউই বন্যা পরিস্থিতি নিয়ে বা বন্যা দুর্গত মানুষদের নিয়ে খুব বেশি কথা বললেন না। অধিকাংশ বক্তাই বললেন অমুক দেশ ইসলামের শত্রু, ইসলামের দুশ্মন, অমুক দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, অমুক নাস্তিক, অমুককে হত্যা করতে হবে, অমুক দলকে বাংলার মাটি থেকে উচ্ছেদ করে দিতে হবে, অমুকের গোশত কাউয়া দিয়ে খাওয়াতে হবে। হে যুবক, যুদ্ধের জন্য প্রস্তুত হও, রক্ত দিতে প্রস্তুত হও। হে মুসলমান, জাগো। হিজবুত তাওহীদকে নোয়াখালীর জমিন থেকে হেফাজতের নেতৃত্বে তাদেরকে বাংলার জমিন থেকে একটা করে উপড়ে ফেলে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমি এই সেলেমকে আজকের এই মঞ্চ থেকে বলবো, হাসিনা যেইভাবে পালাই গেছে, তুমি যদি সেবার না পালাও তাহলে এই দেশের মানুষ তোমাকে যে কাকে তোমাকে জবা করে হত্যা করে কাকে খাওয়াইবে, কাকও তোমার গোশত খুঁজে পাবে না। তো এইভাবে আমি সম্পূর্ণ অনুষ্ঠানটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছি, প্রত্যেক বক্তার বক্তব্য শুনেছি। বলতে গেলে দু একজন ছাড়া আর কেউই বন্যা পরিস্থিতি নিয়ে তেমন কোনো কথাই বলেননি। প্রায় সবাই এই কথাগুলো বলেছেন যা আমি উল্লেখ করলাম। তবে ওনারা যেভাবে জোশ তুলে বলেন, মানুষ দাঁড়িয়ে যায়, রক্ত গরম হয়ে যায়, চিৎকার করে ওঠে, রক্ত টকবক করে ফুটতে থাকে, মাথায় খুনের নেশা চেপে যায়। আমি তো আর সেভাবে বলতে পারবো না, তাই আসল ফিলিংসটা আমি আপনাদেরকে দিতে পারিনি। এখন প্রশ্ন হচ্ছে, এই যে উন্মত্ত জনতা, তাদের উদ্দেশ্যটা আসলে কি? তাদের হাতে আপনি আমি আমাদের যাদের ওনাদের সাথে কিছু বিষয়ে কোনো ব্যাপারে যদি মতবিরোধ সৃষ্টি হয়, মত পার্থক্য থাকে, তাহলে আমাদের নিরাপত্তা আসলে কতটুকু? আজকে বলা হচ্ছে দুর্গাপূজায় হিন্দুদের মণ্ডপ পাহারা দিতে প্রস্তুত মাদ্রাসার শিক্ষার্থীরা। আজকে সকালে, এই সকালে যখন রেকর্ডিংটা দিচ্ছি, সকালে আমার টাইমলাইনে এই নিউজটা আমি দেখেছি। আমি তখন থেকে ভাবছি কি এক অদ্ভুত বাংলাদেশ। একদিকে মাদ্রাসার ছাত্র শিক্ষকরা দলে দলে একত্রিত হয়ে মাজার ভেঙে ফেলছে, মাজারের খাদেমদেরকে পিটিয়ে জখম করে দিচ্ছে, তাদের জিনিসপত্র লুট করে নিয়ে যাচ্ছে। আরেকদিকে সেই মাদ্রাসার ছাত্র শিক্ষকরাই নাকি হিন্দুদের মণ্ডপ পাহারা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন, আর আমাদের সরকারের ধর্ম উপদেষ্টা সেই বিষয়টা মিডিয়ার সামনে উপস্থাপন করছেন। আমি জানি না আসলে কার বোধ শক্তি লোপ পেয়েছে, ওনাদের না আমাদের। যখন এই ধরনের দৃশ্য আসে সামনে বা এই কথাগুলি শুনি, এই যে সাংঘর্ষিক কথাগুলি শুনি, আমার মাঝে মধ্যে নিজেকে অসুস্থ মনে হয়। যে কথাটা স্পষ্ট করে বলতে চাই, এই মুহূর্তে বাংলাদেশে কেউ নিরাপদ অনুভব করছে না নিজেকে। হিজবুত তৌহিদের মতো একটি অরাজনৈতিক দল, যে দলটি প্রতিষ্ঠার পর থেকে গত 29 বছর বা 30 বছরে একটি মাত্র আইন বিরোধী কাজ করেনি, আদালতের কোনো রায়ে আজ পর্যন্ত হিজবুত তৌহিদের কোনো সদস্যের বিরুদ্ধে আনিত একটি অভিযোগও প্রমাণিত হয়নি, সত্য প্রমাণিত হয়নি, যে দলটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক দল, বাংলাদেশের চলমান সহিংস ও সন্ত্রাসের এই রাজনীতিকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে এই রাজনীতির সংস্রব থেকে যারা নিজেদেরকে হাজার মাইল দূরে রেখেছে, যারা নিজেদের অর্থ ব্যয় করে মানুষের দ্বারে দ্বারে গিয়ে মানুষকে সত্যের পক্ষে, ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার জন্য রিকোয়েস্ট করেছে, অনুনয় বিনয় করেছে, অনুরোধ করেছে, কেউ, কোনো ব্যক্তি, কোনো নেতা, কোনো দল, কোনো সরকার দাবি করতে পারবে না যে কোনো দিন হিজবুত তৌহিদ কারো কাছ থেকে একটা টাকা আর্থিক সুবিধা নিয়েছে। যারা নিজের খেয়ে নিজের পরে নিঃস্বার্থভাবে মানুষের কাছে ইসলামের আদর্শ তুলে ধরছে, এতটা আইন মান্যকারী নিঃস্বার্থ একটি দলকে, সেই দলের সর্বোচ্চ নেতাকে, সেই দলের কর্মীদেরকে প্রতিদিন হত্যার হুমকি দেয়া হচ্ছে, প্রতিদিন তাদের বাড়ি ঘরে হামলা করার নীল নকশা করা হচ্ছে। কি কারণে? কারণটা কি? কারণ একটাই, ইসলামের কিছু বিষয়ে, কিছু প্রশ্নে এই কওমি আলেম ও হিজবুত তৌহিদের মধ্যে কিছু মত পার্থক্য আছে। তাও মৌলিক বিষয়গুলোতে নয়, নামাজ নিয়ে নয়, রোজা নিয়ে নয়, হজ নিয়ে নয়, জাকাত নিয়ে নয়, আল্লাহ নিয়ে নয়, রসুল নিয়ে নয়, দাড়ি নিয়ে একটু মত পার্থক্য আছে। মেয়েদের পর্দা কতটুকু হবে? হাত খোলা রাখা যাবে, মুখ খোলা রাখা যাবে, বাইরে যাওয়া যাবে নাকি বাইরে যাওয়া যাবে না, এই ধরনের বিষয় নিয়ে, ছোটখাটো বিষয় নিয়ে মত পার্থক্য থাকার কারণে তারা বাংলাদেশ থেকে হিজবুত তৌহিদের মতো একটা সংগঠন, যা লক্ষ লক্ষ সদস্য অনুসারী, তাদেরকে গায়েব করে দিতে চায়, উচ্ছেদ করে দিতে চায়, নিজেদের পৈতৃক ভিটামাটি থেকে তাদেরকে সমূলে উচ্ছেদ করে দিতে চায়। এখানে এই হিজবুত তৌহিদের সদস্যরা যদি এখানে নিরাপদ না হয়, তাহলে এই দেশে হিন্দুরা কতটুকু নিরাপদ, বৌদ্ধরা কতটুকু নিরাপদ, আপনার ভিন্ন মতের মানুষ যাদের সাথে এই যে যারা উন্মত্ত মানুষ, তাদের সাথে মতের সামান্য পার্থক্য হবে, সেই মানুষগুলোর নিরাপত্তা কতটুকু নিরাপদ তারা? তাহলে এটা কোন বাংলাদেশ? এটা কোন স্বাধীনতা? আমাদের প্রশাসন, আমাদের পুলিশ ভাইয়েরা এই বিষয়টাকে কিভাবে দেখছেন? নাকি তারা নিজেরাই আতঙ্কে আছেন? আমাদের সরকারের যে উপদেষ্টা মণ্ডলী, তারা বিষয়টাকে কিভাবে দেখছেন? নাকি এই বিষয়গুলোকে তারা ওভারলুক করে যাচ্ছেন? সামাল দেওয়ার মতো হিম্মত কি তাদের নাই? বিষয়টা কি এরকম? আমি জানি না। তবে আমি মনে করি
এভাবে বেশি দিন একটা দেশ চলতে পারে না। অলরেডি বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে যে বাংলাদেশকে একটা আফগানিস্তান সিরিয়ার মতো পরিস্থিতি এখানে সৃষ্টি করার জন্য বিভিন্ন দিক থেকে কলকাঠি নাড়া হচ্ছে। সাম্রাজ্যবাদী শকুনদের দৃষ্টি এই দেশে পড়েছে। আমরা জানি না এই কথার সত্য মিথ্যা কতটুকু, ভিত্তি কতটুকু, কিন্তু পরিস্থিতি দেখে যেটা মনে হচ্ছে সরকার যদি এই পরিস্থিতি সামলাতে ব্যর্থতার পরিচয় দেয়, ব্যর্থ হয়, তাহলে অচিরেই বাংলাদেশ একটা সাংঘাতিক গৃহযুদ্ধের দিকে ধাবিত হবে। এখানে শক্তিশালী গোষ্ঠীগুলো দুর্বলদের উপর চেপে বসবে, চেপে বসার চেষ্টা করছে, অলরেডি চেপে বসবে, আর দুর্বলরা একটা পর্যায়ে নিজেদের মধ্যে এক হয়ে আত্মরক্ষার জন্য প্রতিরোধ গড়ে তুলবে। একটা দেশ কিন্তু গৃহযুদ্ধের দিকে এভাবেই ধীরে ধীরে ধাবিত হয়। আপনারা যারা দেশ চালাচ্ছেন তারা আমার চেয়ে অনেক ভালো জানেন, অনেক ভালো বোঝেন। আমি ওই লেভেলের বুদ্ধিজীবী না, আপনারা যে লেভেলের বা যে লেভেলের জ্ঞানী বুদ্ধিজীবী, আমি ওই লেভেলের না। আপনাদের প্রতি রিকোয়েস্ট, বাংলাদেশকে আপনারা এইভাবে একটা ব্যর্থ অকার্যকর রাষ্ট্রে পরিণত হতে দেবেন না। আমি হিজবুত তৌহিদের একজন সক্রিয় কর্মী বা সদস্য হিসেবে বলছি না, এই দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে বলছি, দেশের অবস্থা ভালো না। আগে শেখ হাসিনা গদিতে ছিলেন, ক্ষমতায় ছিলেন, তিনি দেশের পরিস্থিতি উপলব্ধি করতে ব্যর্থ ছিলেন। তাকে ঘিরে যারা ছিল, যারা তার চারপাশে ছিল, তারা যা বলতেন তাই তিনি শুনতেন, তাদের লেন্স দিয়ে তিনি দেশটাকে দেখতেন। তো বর্তমানে যারা দেশ চালাচ্ছেন তারা দেশটাকে কাদের লেন্স দিয়ে দেখেন, কোন চশমা দিয়ে দেখেন আমি জানি না। শুধু এতটুকু বলবো, মানুষকে যে স্বপ্ন আপনারা দেখিয়েছেন, কথা বলার অধিকার, মত প্রকাশ করার অধিকার, নিজের আদর্শ লালন করার অধিকার, দল বা সংগঠন করার অধিকার, সব অধিকার মানুষ পাবে। দেশ নতুন করে স্বাধীন হয়েছে, এই স্বাধীন মুক্ত বাংলাদেশে সবাই স্বাধীনভাবে কথা বলবে, কেউ কারো উপর অন্যায় হস্তক্ষেপ করতে পারবে না। আপনারা সেটা রোধ করবেন, বেআইনি কোনো কিছুর চর্চা কেউ করতে পারবে না। এই যে কমিটমেন্ট, এই যে প্রতিশ্রুতি, এই যে ওয়াদা, এই ওয়াদা আপনারা নিশ্চিত করুন, আপনারা এই কমিটমেন্টের কথা ভুলে যাবেন না। আল্লাহ হাফেজ। আল্লাহ আপনাদের সবাইকে দীর্ঘায়ু দান করুন এবং সফলতা দান করুন, সেই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।